আর এবার আবারও নজর রাখবো রাজ্যের খবরের দিকে। 21-এর শহীদ মঞ্চেও চমকের সম্ভাবনা, দল বদল করতে পারেন একাধিক বিজেপি বিধায়ক। এবং অত্যন্ত বড় খবর, যেখানে তালিকায় রয়েছেন উত্তরবঙ্গের 2 বিজেপি বিধায়ক, পাহাড়ের 1 বিজেপি বিধায়কও তৃণমূলে যোগ দিতে পারেন এবং সেটা অবশ্যই 21শে জুলাইয়ের মঞ্চে বড় চমক থাকতে পারে, এমনটাই জানা যাচ্ছে। দল বদল করতে পারেন একাধিক বিজেপি বিধায়ক, এখনো পর্যন্ত এমনটাই জানা যাচ্ছে। এমনকি আমরা দেখেছি এর আগে ভাস্বতী যে সভা করা হয়েছিল, অর্থাৎ 10ই মার্চের যে সভা ছিল তৃণমূল কংগ্রেসের, সেখান থেকেই লোকসভা নির্বাচনের সকল প্রার্থীর নাম ঘোষণা করা হয়। তার আগেও কিন্তু এই দল বদলের হিড়িক আমরা দেখেছিলাম। আর এবার 21-এর শহীদ মঞ্চেও চমকের সম্ভাবনা। এবার এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, এই বিষয়ে এখনো পর্যন্ত কি খবর সামনে আসছে, কি জানা যাচ্ছে? দেখো, 21শে জুলাই বরাবরই তৃণমূল কংগ্রেস চমক দিতে থাকে, এবারেও কিন্তু তার অন্যথা হচ্ছে না। একাধিক বিধায়ক যারা উত্তরবঙ্গ থেকে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হয়েছিলেন, সেই 2 বিধায়কের পাশাপাশি পাহাড়ের একজন ভারতীয় জনতা পার্টির বিধায়ক, তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসে যোগ দিতে পারেন 21-এর শহীদ মঞ্চে। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস নেতৃত্বের সঙ্গে তাদের প্রাথমিক কথাবার্তা হয়েছে। আজ এবং আগামীকালের মধ্যে সমস্ত বিষয়টি স্থির হবে। তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তৃণমূল কংগ্রেসে এই মুহূর্তে যেখানে বিধায়ক সংখ্যা প্রায় 225 ক্রস করেছে এবং ভারতীয় জনতা পার্টির এই মুহূর্তে বিধায়ক সংখ্যা 66, সেই জায়গাতে আরো যদি 2 থেকে 3 জন বিধায়ক তৃণমূল কংগ্রেসে যোগ দেন, তাহলে কিন্তু তা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। কারণ ইতিমধ্যেই কিন্তু এখনো পর্যন্ত 9টি বিধানসভার যে উপনির্বাচন, সেগুলো বাকি রয়েছে এবং সেই জায়গাতে শহীদ মঞ্চের দিকে সকলের নজর থাকবে, কোন কোন বিধায়ক তৃণমূল কংগ্রেসে আসতে চলেছেন। এবং বিশেষ করে যে পরিসংখ্যান গত লোকসভা নির্বাচনে দেখা যাচ্ছে, সেখানে বেশ কিছু জায়গাতে ভারতীয় জনতা পার্টির বিধায়করা পিছিয়ে রয়েছেন। তারাও একাধিক ব্যক্তি তারা কিন্তু তৃণমূল কংগ্রেসে যোগদানের ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং 2 জন সাংসদের কথাও কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে। যেহেতু একটা নিয়ম রয়েছে যে এই বিধায়ক এবং সাংসদরা তৃণমূল কংগ্রেসের এলে তাদের কিন্তু উপনির্বাচনে যেতে হবে, না হলে তাদের সদস্যপদ খারিজের একটা সম্ভাবনা রয়েছে। সেই দিক থেকে তৃণমূল কংগ্রেস কিন্তু বিষয়টিকে নিয়ে গুরুত্ব দিচ্ছেন এবং যারা তৃণমূল কংগ্রেসে আসতে চাইছেন তাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের প্রাথমিক কথাবার্তা হয়েছে। একদমই দেবজ্যোতি, সেক্ষেত্রে তুমি যেমনটা জানাচ্ছ যে দল বদল করতে পারেন একাধিক বিজেপি বিধায়ক, সেক্ষেত্রে এখনো পর্যন্ত এই তালিকায় কাদের কাদের নাম উঠে আসছে, প্রাথমিক সূত্রে কি জানা যাচ্ছে? উত্তরবঙ্গের 2 বিধায়ক রয়েছেন, তার মধ্যে তারা কোচবিহার থেকে বিধানসভায় তারা জয়লাভ করেছিলেন এবং একজন পাহাড়ের বিধায়ক রয়েছে, তার সঙ্গে ভারতীয় জনতা পার্টির বেশ কয়েকদিন ধরে বিরোধ চলছিল। তিনি গত যে লোকসভা নির্বাচন, সেখানে রাজু বিস্তার বিরুদ্ধে তিনি নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তার নামও শোনা যাচ্ছে। অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু 21-এর শহীদ মঞ্চ হতে চলেছে। এবং অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় চিকিৎসা শেষ করে তিনি গতকাল দিল্লি ফিরেছিলেন, আজ সকালে তিনি কলকাতায় ফিরেছেন এবং এখনো পর্যন্ত তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। তবে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার প্রাথমিক কথাবার্তা হয়েছে এবং এই 3 বিধায়কের সঙ্গে জেলা নেতৃত্বের কথাবার্তার মাধ্যমে এই নামগুলি প্রায় চূড়ান্ত হয়েছে। তবে তার জন্য অপেক্ষা করতে হবে আরো কয়েকটা দিন। রবিবার শহীদ মঞ্চে তাদের উপস্থিত থাকার সম্ভাবনা প্রবল, অর্থাৎ আবারও ঘর ভাঙছে ভারতীয় জনতা পার্টি, তা কিন্তু বলাই যায়। সেক্ষেত্রে দেবজ্যোতি, আমরা দেখেছি লোকসভা নির্বাচনের ফলাফলে একেবারেই বিজেপির খারাপ ফল হয়েছে এবং তার পরবর্তীতে যে রাজ্যের বিধানসভা উপনির্বাচন হয়েছে, সেখানেও কিন্তু যে 3 আসনে তাদের ক্ষমতা ছিল, সেই 3টি আসনও তারা হারিয়েছেন এবং ঠিক সেই কারণেই কি এই দল বদলের সম্ভাবনা? দেখো, ভারতীয় জনতা পার্টি এখানে কিন্তু যত দিন যাচ্ছে ততই কিন্তু তাদের ক্ষয়িষ্ণু অবস্থা সামনে আসছে। এই যে গত কয়েকদিন আগে উপনির্বাচন হলো 4টি বিধানসভা, তার মধ্যে 3টি ভারতীয় জনতা পার্টির দখলে ছিল, সেইগুলো তাদের হাতছাড়া হয়েছে এবং হাতছাড়া হয়েছে শুধু নয়, তাদের পরাজয়ের যে ভোট পরিসংখ্যান দেখা যাচ্ছে যথেষ্ট খারাপ অবস্থায় তারা রয়েছেন। সেই জায়গাতেই কিন্তু সমস্ত বিধায়করা আগামী দিনে রাজনীতিতে যদি টিকে থাকতে চান, তাদের মধ্যে ভাবনা তৈরি হয়েছে। তৃণমূল কংগ্রেসই একমাত্র রাজনৈতিক দল যেখানে গেলে তারা আগামী দিনে আবার বিধায়ক হতে পারেন। সেই জায়গাতেও কিন্তু একটা এই সম্ভাবনাগুলি তৈরি হচ্ছে। অর্থাৎ যত দিন যাচ্ছে ভারতীয় জনতা পার্টির যে ভঙ্গুর অবস্থা বঙ্গে রয়েছে, এই জায়গাতেই কিন্তু এই বিধায়কদের দলবদলের সম্ভাবনা তৈরি হয়েছে এবং তৃণমূল নেত্রী
মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে প্রাথমিক কথাবার্তা হয়েছে। আজ এবং আগামীকালের মধ্যে আরো কয়েকজন বিধায়কের সঙ্গে তারা যোগাযোগ রেখেছেন, তারাও কিন্তু তৃণমূল কংগ্রেসে টিকতে পারেন বলে জানা যাচ্ছে। একদমই দেবজ্যোতি, ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ।